দাদা ভাই দিদি ভাইরা কেমন আছেন আপনারা? আশা করি আপনারা ভালো আছেন। আপনাদের আশীর্বাদে তো আমরাও ভালো আছি। তো দাদা ভাই দিদি ভাইরা আজকে সকালবেলা বৃষ্টি, এই যে কুড়া কুড়া বৃষ্টি পড়তেছে। গাছের তো গাছ উপরে, তো তার বৃষ্টির এদিকে বেশি বোঝা যাইতেছে না, কিন্তু গাছ যেখানে রাতে সেদিকেই কিন্তু বোঝা যাইতেছে বৃষ্টি কুড়া পড়তেছে। তাই সকালবেলা কাপড় চোপড় ধুয়ে দেওয়া হয়েছে। আজকে তো একাদশীর দিন বেশ ঠান্ডা। এইদিকে শিখা দিয়ে আমার উনাটি ধুয়ে দিছে, আর কালকের দিনটাই আসি পরে যায় আমগা। আর এদিকে হাঁস আছে, হাঁসটি ছেড়ে দেওয়া হয়েছে। এটি আমরা না, ওই যে সাথে ঘর তার আর কি। সকালবেলা একটু হাঁটাছাড়া করলে শরীরের প্রতিও ভালো থাকে, তাই আমি একটু সকালবেলা হাঁটতেছি। তাই ভাবলাম ভিডিওটা চালু করে এসবভাবে শুয়ে রয়েছে, কারণ হ্যাঁ তো বাড়িতে থাকলে একটা চিন্তা তাই ভিডিওর কাজ করার লাগবো, দোকানে যান লাগবো ঠিক মতো। আর এখন তো মনে করেন আইসে শ্বশুর বাড়িতে বেড়াইতে নিশ্চিন্ত ঘুম দিছে, পরে একটু দেরি করে উঠবো, পরে যাই আর কি ভিডিও কাজ যদি শুরু করে। তাই ভাবলাম আমি শুরু করে দিই। আজকে সকালের আমেজটা কিন্তু ভালোই, ঠান্ডা ঠান্ডা ভাব। এমন দিন থাকলে ভালোই লাগে, আবার বেশ কিছুদিন এভাবে থাকলে কিন্তু আবার ভালো লাগতো না, কারণ কয়েকদিন রোদ কয়েকদিন বৃষ্টি এভাবে কিন্তু ভালো লাগে। আবার এত গরমও ভালো লাগে না। এদিকে পড়ে গেছে, ফুল ধরে গেছে। এখন কিন্তু সব গাছে কিন্তু ফুল ফুটবো, মানে সব গাছে বলতে বড় হয়ে গেছে আর কি। আর যে ফল আর কি এই সময়তে আর কি এই সিজনে উঠবো আর কি, সেই ফুলটি ফুটবো আর কি। এই যে কত ফুল ফুটছে, ভরে গেছে। এদিকে পেঁপে গাছ লাগাইছে, এই যে দেখেন কত সুন্দর পেঁপে ধরে রয়েছে। সাথে এদিকে সিম গাছও আছে। শহরে বাড়ি ঘরের মধ্যে কিন্তু টুকটাক জায়গা খালি থাকলে কিন্তু নানান কিছু লাগায়। এই জায়গাটা খালি থাকতো না, কয়েকদিন পরে আর কি এই জায়গাটার মধ্যেও কিন্তু পরিষ্কার করে এমনিতেও পরিষ্কার করে রাখছে গাছটি। তারপরে আবার এই জায়গাটার মধ্যে খালি জায়গাটার মধ্যে বেগুন ধনেপাতা এগুলো লাগাইব। মরিচ গাছ লাগাইছে, এই যে দেখেন এখন কিন্তু মরিচ ধরে রয়েছে। আর আমরা তো মরিচ গাছটা উপরে ফালাই দিয়েছিলাম, এই জায়গার মধ্যে এখনো মরিচ গাছ ওই রয়েছে। আর মরিচও কত সুন্দর হয়েছে। সাথে এদিকে আছে ড্রাগন গাছও লাগাইছে। তিতা করলা গাছ কইলাম না, সব কি হয়েছে। তারপরে একটু একটু সামান্য জায়গা খালি থাকে তারা কিছু না কিছু লাগানোর চেষ্টা করে, কারণ শহরে তো অনেক কিছুর দাম বেশি, আর গ্রামে তো মনে করেন দামটা একটু কম আছে। আর সাথে শাকসবজির ক্ষেতও আছে, যখন যেটা মনে ধরে তুলে এনে খাইয়ালাই। আমরা সাইডে বেগুন ক্ষেত আছে, কত ধরনের ক্ষেত আছে আর কি। আর গ্রাম বলতে কিন্তু সুন্দর, গ্রাম কিন্তু ভালোই লাগে। শহরে একটা অন্যরকম আর গ্রামে অন্যরকম। শহর আর গ্রামের মধ্যে কিন্তু অনেকটা তফাৎ। এই যে দেখেন শহরের পরিবেশটা কেমন। এখন আমি এই জায়গায় একটু হাঁটাচড়া করে যাইতেছি বাড়ির ভিতরে। আচ্ছা, বাড়ির ভিতরে সকাল থেকে কাজ, মা শিখা দিয়ে ভাই বউ তারা আর কি কাজে ব্যস্ত, সবাই এক একজন এক এক কাজে আর কি। আর আজকে একাদশী তো, তাই আছে সব কিছু ধোয়া ফকলা করতেছে, থালা বাসন। তাই আজকে একটু লেট হয়ে যেতেছে রান্না বান্না। তারপরে আর কি কাজটা সেরা স্নান করে ঠাকুর পূজা দিয়ে তারপরে আর কি নিরামিষ রান্না হইব। নিরামিষ বলতে আর কি নিরামিষ সবজি, একাদশী দিন সবজি খাওয়া হইব, তাই আর কি নিরামিষ রান্না করা হইব। এদিকে চুলাটা লেপে নিতেছে, সকালবেলা থাল বাসন দেওয়া হয়েছে, এই যে চুলাটা লেপে নিতেছে। একাদশী দিন তো, তাই সব কিছু দেওয়া ফকলার পরে চুলার সাইডটায় তুললা তারপর আর কি গোবর দিয়ে মাটিতে লেপে নিতেছে।
জায়গাটা আর কি ছোট আর কি, কিন্তু রান্নাঘরের জায়গা ছোট হয় তাহলে রান্নাঘরের জায়গাটা ছোট দেয় লেগে। যদি জায়গাটা একটু বড় থাকতো তাহলে রান্নাঘর বস্তা তো বস্তা বড় বড় বস্তাটা যদি না তো হয়তো তাহলে মনে করেন জায়গাটা একটু বেশি লাগতো। এটার মধ্যে কোনো আর কি রান্না বান্না করা হয়, আর গ্যাসও আছে, গ্যাসের চুলার মধ্যে রান্না হয়, তা মাটির চুলাতে আর কি। কারণ যদি গ্যাসের চুলার মধ্যে রান্না হয় তারপরে তো 2 দিন পরে চুলাটা, আমরা মাটির চুলায় রান্না করতে ভালোবাসি ঘরের সবাই, তা মাটির চুলা 2টা রেখে দিছে, এদিকে আর কি রান্না বান্না হয়। গ্যাসের চুলা আর কি যখন একটু বেশি খারাপ লাগে তখন আর কি গ্যাসের চুলা রান্না হয়। পোলাপানের খাওয়া দাওয়াটাও গ্যাসের চুলা রান্না করা হয়। এদিকে তো মানে গোবর নাই, মানে গোবর নাই, গরুই পাওয়া যায় না, গোবর কই পাওয়া যাবে? ওই যে এদিক দিয়ে মারে বেটির এন থেকে যদি একটু গোবর আইনা থেকে দেওয়া হয় ব্যাগের ভিতরে, তো আনো হয়, তো দেওয়া হয়, আইনা তো শেষ হইলে পরে আবার আনা হয়ে যায়। মাটি দেওয়া, গুয়া দেওয়া, মাঠ দেওয়া লেগে দিয়ে এগুলো আবার শক্ত হয়। নিরামিষ মাঠটা আর কি, যদি নিরামিষ রান্না হয় এদিন মাঠটা তো হয়, এই মাঠটা দিয়ে আর কি লেপলে আর কি চুলাটা একটু শক্ত। আজকে মনে হয় গাছে ফুল ফুটছে না, এই তো ঠান্ডা দিনে কিন্তু ফুলটা কমই ফুটে। এই তো কলিটি কিন্তু কলির বাইরে রয়ে গেছে, ফুল ফুটছে না। কালকে মনে হয় 1-2টা ফুল ফুটতে পারে, ছোটো গাছ তো, আর জায়গা নাই, অল্প জায়গার মধ্যে ফুল গাছ লাগানো হয়েছে, ডালপালা ছত্রানিরও জায়গা নাই, তাই একটুখানি জায়গার মধ্যে গাছ লাগানো হয়েছে। আর এদিকে হলো যে হলুদ ফুল আর কি ফুটে আর কি, এই গাছটা মেলা বিশাল বড় হয়ে গেছে। এদিকে ইশারা শুয়ে রয়েছে, ঠান্ডার দিন, আর উঠছে না, একটু পরে উঠবো। অর্ক ইশারা সাথে শুয়ে রয়েছে, অর্ক যদি এখন উঠে বাইরে যায় খেলাধুলা করবো, কারণ বাইরে তো পেয়েছে, তাই আর ডাক দিছিল, পরে আর কি রোদে উঠলে পরে ডাক দিলাম। কালকে দশমীতে গেছিলাম, 3টা বেল আনছি, কক বেল, এডিয়ার কাছে একাদশী দিন ভর্তা মাথায় খাওয়া হইব, তারপর বেল দিয়ে খেয়ে দিছি, পরে আর কি দুপুরবেলা মেখে খাওয়া হইব। মা নাইকেল তেল দিয়ে গেছে, মাথা ভেবে মাথা দিতেছে, তাই নাইকেল তেল মাথা দিতেছে বয়ে গেছে, আর ওদিকে সাথে শুয়ে গেছে। যাইতেছি বাজারে, দেখি বাজার থেকে কি কি ছোটো মাছ পাওয়া যায়, যদি ছোটো মাছ পাওয়া যায় আর কি, ছোটো মাছের লেগে যাওয়া হইতেছে, ঘরে সব ধরনের কিছুই আছে। আর এদিকে ছাগলে কারডোল গাছ, আম গাছের চলতে গাছের ডাল ডোল কাটা হয়েছে, তো এই যে ছাগল এনে হইতেছে দেখা যায়। কিন্তু এই জায়গাটা কিন্তু গ্রামের পরিবেশের মতো নেই। সাইল টাকা যদি কাটলো সাইল থেকে তো হলো, আমরা মানে ওই সময় বাড়িতে আসলাম না, এটা মানে মালিক বেটা কাটছে নাকি, তা হ্যাঁ রায় কাটছে, মালিক তো হ্যাঁ নাই না, নারকেল বাহ বাহ ভালাই, সব কিছুই হয় দেখা যায়। যে বাসার মধ্যে মালিক না তা হ্যাঁ বাড়াইটারা কিন্তু এ বাসাতে একটু শান্তিতে থাকতে রে, কিন্তু মালিক থাকলে তো শাসনের উপরে তা হ্যাঁ, মালিক না থাকলে তো শাসন ছাড়া, মালিকের যা অর্থ না সম্পত্তি চতুর্দিক দিয়ে গাছপালা যা কিছু আছে তারাই ভোগ করে। আমরা গুড্ডি হয়েছি, গুড্ডি ঘুম থেকে উঠছে, ঘুমতি করে গুড্ডি তো ঘুরবার লেগে পাগল, খালি আমরা যে কোনো সাথে তার মা মানে শিখা দিই, তার সাথে তো যে কোনো জায়গায় যাই জানার লেগে পাগল। আর হ্যাঁ মার সাথে এসছে, হ্যাঁ যাইবই, হ্যাঁ ঘুরতে যাইবই, তার যে দেবো তার ঘুরতে যাওয়ার লাগবে।
এদিকে কত নাইকল হয়ে রয়েছে, নাইকল শুকাই রয়েছে। নাইকল চুলাইয়া মুড়ি দিয়ে নাইকেললে সবাই খাওয়া দাওয়া হইব। চাও নাইকেল দিয়ে মুড়ি দিয়ে। আজকে যাইতেছি মাছ আনতে, দেখি মাছ পাওয়া যায় কিনা। ছোট মাছ ফ্রিজে আছে, বড় মাছ আছে, কিন্তু ঈশার বাড়িতে বড় মাছটা বেশি পছন্দ করে না। বাইরে কালকে কইতেছে বাইরে যাই লয়, বাইরের মাথা ব্যথা করতেছে, তাই আমি আর বৌদি যেতেছি, সাথে গুড্ডি আছে। আপনারা আমাদের সাথেই থাকেন। কালকে তো হলে এমন টাইমে 12টা হইয়াম, আরো পরে না এমনি আর কি স্নান টান করে বয়ে থাকবাম বাইরের 12টার উদ্দেশ্যে। সিএনজি তো আইবই, সিএনজি বেড়ারা কইয়া দিলে হয়ে যাবে। কালকের থেকে আবার আমার ডিউটি শুরু হইব, বাড়ির ডিউটি। বেড়ানি শেষ, গুড্ডি সুখের দিন শেষ আমার, বুঝছস? পরে যাই আমার কর্মজীবন শুরু হইব, সংসার জীবন। গুড্ডি যাইবে আমার সাথে? হ্যাঁ, গুড্ডি যাই কাম করে দিব আমার। হ্যাঁ, গুড্ডি একটু বড় হয়ে লোকছে, আমরা গুড্ডির লে যাই, গুড্ডি আতি সান যাইব গা। কি তোর না আইসি খেলতেছ? এই যে গো দাদা জুতাটা ফেক দিয়ে বলাইতেছ, দাদা উঠলে বকা দিব। গুড্ডি দাদা বকা দিব। গুড্ডি এদিকে খেলতেছে সকালবেলা উঠতে। দিদি ভাইরা এদিকে খারকুন পাতা ধুয়ে রেখে দিছে, সকালবেলা খারকুন পাতা ভর্তা করবো, তাই পাতাটি বাচ্চা ধুয়ে নিছে। আর এদিকে শিখা দিয়ে শুকনো মরিচটি বাচ্চা নিতেছে, তেলে দিয়ে দিছে শুকনো মরিচ। আর এদিকে রসুন আছে, সাথে কালি জিরা দিব, শুকনো মরিচ দিয়ে কালি জিরা দিয়ে রসুন দিয়ে আর কি ভাজা পরে আর কি পাড়ায় বাটিয়ে পরে ভর্তা করা হইব। মরিচ দিলে বেশি জাল লাগবো না, এই যে আলু ভর্তা করলাম যে, ও আলু ভর্তা লেগেও একসাথে মরিচ ভেজে নিতেছে। সেদিক দিয়ে ভাত হয়ে গেছে এই চুলার মেলে। তো দাদা ভাই দিদি ভাইরা এদিকে আলু ভর্তার লেগে শুকনা মরিচ দিতে করলে আলু, এগুলো আছে কালি জিরা ভর্তার লেগে কালি জিরা রসুন একসাথে দিচ্ছে। আর খারকুন পাতা আবার জ্বলছে, শিকা দিয়ে আলু ভর্তার আমার খাই নিতেছে। গরম তো আলু দিতে আস্তে আস্তে আর কি হচ্ছে। পটল কাটতে তো হয়েছে, পটলের বড়া করবো, কচু পাতা দিয়েছে, কচু শাক রান্না করবো, বাটি ডাইলা দিয়েছে। বর্তমান বদলি এটা বাবা আমার তো মারতেছি আসুন না হচ্ছে বাচ্চা করলার ভর্তা স্বাদ লাগে। হ্যাঁ হ্যাঁ, তিতাবেলা ভর্তা হইলে তো আর কিছু লাগে না, জাল জাল ভর্তা হইলে এদিক দিয়ে খাওয়ান যায়। এদিক দিয়ে মা খারকুন পাতা ভর্তাটা বেটালতেছে পাড়ায়। দুই রাতি তাহলে দেখা দেখ কতটা ভর্তা হয়ে গেছে। হ্যাঁ
গুড্ডি কি তোর বয়া রয়েছে কি তো দিছে না সিঙ্গারা দিছে না এনে কিতা করা হইতেছে আলু আর পুস্তা ভাজি আলু আর চিতা বলে আর এনে কিতা আবার ভাত বানিয়েছি ভাত বলেছি তো দে রান্না বৃষ্টির বদলা দিন লাগবো দুপুরে আর রান্না করানো লাগবো না দুপুরে বুঝে করা হইতেছে আবার দুপুরে তো জান লাগবো আবার ডাক্তারে গেছে ডাক্তারে ধরে দাম লাগবো অনেক গিয়ে জানো কি মাছ পাইছে কিতা করা মাছ তো গরুই আছে খালি বয়স মাছ এই গরুই আছে ওর আনছে ছোট মাছও উত্তর এই যে বেরি বান্ধার থেকে যদি ছোট মাছ যদি তা আমরা তো আইতে তো সন্ধ্যায় লাগবো এই সময় যদি পাই তা রাত করে খেতে বাইরে যাবো বাজারও অন্য তো যেত মাথা বেদনার লাগে রাতে তোমার বাইরে যাবো সকালে মাছ আনতে গেছিলাম দাদা ভাই দিদি ভাইরা কিন্তু মাছ পাওয়া গেছে না ছোট মাছ উঠছে না এত সকালে তাই আজকে এখন আলু ভর্তা তিতা করলে ভর্তা সকালবেলা খাওয়া তো ভর্তা হইলে আমরা আর কিছু লাগে না খারকুন পথে ভর্তা করা হয়েছে দুপুরবেলা পরে আর কি রান্না করা হইব তিতা করলে আলু পড়লে নিতেছে পটলও কাটতেছে পটল ভাজি করা হইব মাছও ফ্রিজও আছে মাংসও আছে কিন্তু আজকে রান্না হইতো না কারণ একটা না মাছ যদি খাওয়া ভালো লাগে না এটি দিয়ে আছে খাওয়া হইব পরে সন্ধ্যার সময় ভাই আবার বাজারে যাবো হিসাবে হইতেছে ছোটো মাছ খেয়ে পরে ছোটো মাছ আর কি আনবো এদিকে গুড্ডিটা লইয়া এই শাকগুলো লইয়া ঘুরতে আছে কালকে তো যাই কেমন না তুমি তাই গুড্ডি আমরা সাথে যাইবা তুমি পরে যাইবা কেরে এখন লই এলাম আমরা সাথে কালকে দেইস না কিতা করে বুটটানি কান্দা দাঁড়াইব সবাই মিলে মুড়ি টুড়ি খাওয়া হইতেছে আর কি সর্বনাশ করিয়াছে আমি খালি টুকটুকি বদলে দেখতেছি যে দায়িত্বে আগ করে নেয় এক 2-3টা দিলেই শেষ আমি তো ভিডিওর দায়িত্বে আছি এর লাগেন কি ওই বাঘের কাছে কি ছাগল ভরি দিয়ে গেছিলাম দাঁত বেদ না খাচ্ছে আর আমি আমরা বেটার হয়েছে হলো দাঁত বেদ না আর বে ঠ্যাং ডলা শুরু করে দিছে গরম জল দিয়ে পেট বুলাইয়া কয় ঠাস ঠুস করে ফুটতাছে একজনে কয় খাইছে না জল খাইছে না তো লেখা কোনো কিছু খাই জল না খাইলে একটু ই হয় গরম হয়ে নেত্রী খাইলে নেত্রী উডুনি খাইলাও তুমি খাইলাও হ্যাঁ খাই তোমরা খাও দেখতাছি আগে যাবি ঠিক আপনারা দুজন কি দেখতেছে কাহলারে দেখতেছি পরে যে কত এই আস ছাগল টাগল বয়ে দিচ্ছে তাই দেখি হ্যাঁ বেন বেন আমার বিয়ে নেবো দেখে আমার বিয়ে জমাতে বড় হয়ে গেছে কার বয়স বেশি আমারই বেশি
আপনার কত? কি রকম মতো কিছু জানি, অত শোন জানি না। সংগ্রামের আগে আমি কত বলছি, সংগ্রামের আগে সংগ্রাম তো আমি দেখছি না। সংগ্রামের আগে আমি 4টার মা হয়েছি। সংগ্রামের আগে আমি একটার মা হয়েছি, লাইন হয়েছে একটার মা হয়েছি। হ্যাঁ বয়স আছে গো। আপনারা ননদ ভাই বই কি দালানতাছে? মাছ চালতেছে, টমেটো আলু দিয়ে। টমেটো আর আলু দিয়া মাছ তো দেখা এই গেলাম, মাছ রান্তাছে কুশের গুঁড়া দিয়া না, এটা গুলাটা তো ভালাই চলছে। কাঠের বুসি এই কারের বুঝি যে এরা সুন্দর রান্ধে। আমরা তো এটি দূর আছে আনন্দ গালি দিতাম না। না, আমরা না তো না অভ্যাস হইলে আবার জাল দেওয়া যাব। এরা তো একটা আছে আবার কাঠের গুঁড়া মাঝে মাঝে তরকারি দিয়ে তরকারিটা বাড়ায় আর কি। অনেক সুন্দর। গ্যাসের চুলার থেকে লাকড়ি চুলাই, গ্যাসের চুলা দেরি হয় রান্না। আর এনে তো সাথে জাল ধরে। তো যাই হোক দাদা ভাই দিদি ভাইরা, আজকে আর ভিডিও লম্বা করতাম না। হ্যাঁ মা, হ্যাঁ সবাই ভালো থাকবেন কও, সবাই সবাই ভালো থাকবেন কও, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে কালকের এক নতুন ভিডিওতে, এই কথাটা কও কও। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর দেখা হইব কালকে নতুন ভিডিওতে। খাল হওয়া কে আজ গাইতে কইব হেজ গিলা লাগাই দিছে গো মা। সবাই ভালো থাকবেন আর আশীর্বাদ করবেন। হ্যাঁ।